নমস্কার, আপনারা দেখছেন দিন দর্পণ ডিজিটাল। শুনে নিন আজকের বিশেষ খবর। এবার শহরাঞ্চলগুলিতেও বাংলার বাড়ি প্রকল্পের পরিকল্পনা করছে রাজ্য সরকার। শহর ও শহরতলিতে বসবাসকারী সেই পিছিয়ে পড়া দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। তাদের মাথার ছাদকে পাকাপাকিভাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করে জানানো হয়েছে পুর ও নগর উন্নয়ন দফতরের মাধ্যমে প্রকল্পটি রূপায়ণের কাজ শুরু করা হবে। বিধানসভার বাজেট অধিবেশনের মঞ্চে পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, আগামী 5 বছরে শুধুমাত্র পুরসভা এলাকাগুলিতে 2,10,000 পাকা বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শহরে বস্তিবাসীদের জীবনযাত্রা উন্নত করাই সরকারের মূল উদ্দেশ্য। রাজ্যে গরম পড়তে না পড়তেই কালবৈশাখীর আবির্ভাব হয়েছিল বিগত 2 দিন আগে। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললেও সপ্তাহের শুরু থেকেই গরমের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত থাকলেও আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বাড়বে তাপমাত্রা। তবে সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিমের 3টি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে এখনো হলুদ সতর্কতা জারি রেখেছে হাওয়া অফিস। তবে মঙ্গলবার থেকে আর কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। শিয়ালদহ স্টেশনে চালু হয়ে গেল নতুন প্রবেশ ও বাহির হওয়ার গেট। যাত্রীদের সুবিধার কারণে শিয়ালদহে একটি নতুন গেট শুরু করা হয়েছে। শিয়ালদহ সাউথ স্টেশনের নতুন গেট কৌশলগতভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যাত্রীদের স্টেশনে পৌঁছানো অনেকটাই সুবিধাজনক এবং সহজতর হয়েছে। এই গেটটিতে বিশেষ নজরদারি এবং মনিটরিং ব্যবস্থার সুযোগ থাকবে। পাশাপাশি বিশ্রাম কক্ষ এবং শৌচাগারগুলি সংস্কার করে আন্তর্জাতিক মানের করা হবে। তবে এখানেই শেষ নয়, স্টেশনে বসবে অত্যাধুনিক ডিসপ্লে যাতে যাত্রীরা সহজে ট্রেনের আপডেট পেতে পারেন। এছাড়াও প্ল্যাটফর্মের আলোকসজ্জা আরও উন্নত করা হবে। সূত্র থেকে জানা যাচ্ছে শিয়ালদহ স্টেশনকে একেবারে বিশ্বমানের করে তোলা হবে।